নমস্কার, নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে বানাবো পালং পনির। পালং পনির ছোট থেকে বড় খেতে সবাই খুব ভালোবাসে। যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। রুটি, ভাত, লুচি সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। অল্প সময়ে হয়ে যায় পালং পনির। পালং পনিরের জন্য এক আঁটি পালংকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং সামান্য একটু ধনেপাতা নিয়েছি। আপনারা চাইলে ধনেপাতাটা নাও নিতে পারেন, তবে ধনেপাতা দিলে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। এদিকে দেখুন, অন্য একটি পাত্রে 150 গ্রাম মতো পনিরকে টুকরো করে কেটে নিয়েছি। দুটো চেরানো কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের একটা টমেটোকে কুচোনো, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ এবং একটা স্টার নিয়ে নিয়েছি এবং আদা কুচি নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দেবেন। এবং গুঁড়ো মশলার জন্য অন্য একটি পাত্রে 8 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, একটু হলুদ ও কসুরি মেথি নিয়ে নিয়েছি। অন্য একটা বাটিতে 2 চামচ সরকে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে সরটাকে। আমি সর নিয়েছি। এবার দেখুন, কড়াই গরম হলে 1 চামচ সানফ্লাওয়ার অয়েল গরম করে সামান্য একটু সাজিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলাটা দিয়ে দুটো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে কুচনো টমেটো দিয়ে নিতে হবে। এবার টুকরো করে রাখা আদাগুলো দিয়ে নেবেন। সামান্য একটু স্বাদ বুঝে নুন দেবেন পরিমাণ অনুযায়ী। এবার নুন দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা পালং শাক এবং ধনে পাতাটাকে দিয়ে নিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেবেন। শাক দিয়ে কিন্তু নুন দেবেন না, তাহলে জল বেরোবে, হতে সময় লাগবে। ভালো করে নাড়াচাড়া করে 3 মিনিট মতো ঢাকা দিয়ে নেব। এগুলো তো তাড়াতাড়ি দেখবেন সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর জলগুলো শুকনো হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে আমি নামিয়ে দিব। এবার নামানো হয়ে গেলে এটাকে ঠান্ডা করে মিক্সিতে বা নোড়াতে আপনারা বেটে নেবেন। আমি মিক্সিতে বেটে নিচ্ছি। 2 বার মতো ঘোরালেই হবে। এবার দেখুন আমার বাটা হয়ে গেছে। একটু মিহি পেস্ট করবেন। এবার কড়াই গরম করে আবারও 1 চামচ সানফ্লাওয়ার অয়েল, সামান্য একটু ঘি নিয়েছি। গরম করে ঘি দিলে গন্ধটা খুব সুন্দর আসে। টুকরো করে রাখা পনিরগুলো ভালো করে দিয়ে নিতে হবে। পনির দিয়ে সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিবেন। এই রান্নায় বেশি হলুদ ভালো লাগে না। হলুদ দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করবেন। পনির কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। দেখুন পনির ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। পনিরগুলো নামানো হয়ে গেলে ওই পনির ভাজা থেকে যতটুকু তেল বেরোবে ওই তেলেই কসুরি মেথি দিয়ে দেবেন এবং পেস্টটাকে দিয়ে দেবেন। পালংয়ের পেস্ট, ধনে পাতার পেস্টটাকে ভালো করে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং চিনিটা দিয়ে আবারও 2 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার বাটি ধোয়া জলটা দিয়ে নিতে হবে। জল দিয়ে আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করবেন। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা পনিরগুলো উপর থেকে দিয়ে নিতে হবে। পনির দিয়ে আবারও ভালো করে এপিট ওপিট করে নেব। উপর নিচে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে নেব। ঢাকা খুলে দেখুন কত সুন্দর ফুটছে। রঙটাও খুব সুন্দর চলে এসেছে। এই রান্নাটা অল্প তেল মশলাতেই হয়, বেশি তেল এর জন্য লাগে না। এবার দেখুন ফেটিয়ে রাখা সরটাকে আমি উপর থেকে দিয়ে নিচ্ছি। সরটা 1 চামচ মতো আপনারা রেখে দেবেন, যখন পরিবেশন করবেন তখন দেবেন, দেখতে খুব ভালো লাগবে। দেখুন সর দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে সরটাকে উপর নিচ করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটু রেস্টে রেখেছিলাম মিনিট 5 জন্য। দেখাচ্ছি দেখুন, এবার একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর রঙটা হয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। স্টার যদি না থাকে নাও দিতে পারেন, স্টার দিলে একটা অদ্ভুত গন্ধ বেরোয়। এমনিতেই পনির বাচ্চারা খুব ভালোবাসে। পালং শাকের তো জুড়ি মেলা ভার, এত গুণাগুণ আছে। তাই আপনারা যদি এই রান্নাটা করেন, মাছ মাংস কিচ্ছুর প্রয়োজন হবে না। বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব ভালোবাসবে এবং অল্প সময়ও হয়ে যাবে। দেখুন উপর থেকে আমি এবারে সরটাকে দিয়ে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।